রেলগাড়িতে একজন অর্থনীতিবিদের সামনে বসেছিল এক যুবক। যুবকের মুখে দুশ্চিন্তার ভাব ফুটে আছে। কিছুক্ষণের মধ্যে দুজনের পরিচয় হলো। এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, 7 বছর আগে আমি বিয়ে করেছি। আমার একটি 5 বছরের মেয়ে আছে। আমার স্ত্রী আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম। সে ভালো মানুষ। কর্মক্ষেত্রে আমিও যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং আমি তাকে ভালোবাসি। এই পরিস্থিতিতে তুমি কি করবে বলে ঠিক করেছ? অর্থনীতিবিদ যুবককে জিজ্ঞেস করলেন। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, কিন্তু এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি, তাই ভয়ানক দুশ্চিন্তায় আছি। দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যি সহজ কাজ নয়। এই নিয়ে তোমার মনে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তা খুবই স্বাভাবিক। এই কথা বলে অর্থনীতিবিদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি অর্থনীতির তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করলে তোমার সমস্যার সমাধান করা যায়। ধরা যাক, তুমি তোমার বসের হয়ে একটি বড় কাজ করলে। এখন তিনি তোমাকে পুরস্কৃত করতে চান। তিনি তোমাকে 2টো পুরস্কারের একটি বেছে নিতে বললেন। পুরস্কার দুটি হচ্ছে, তোমাকে নগদ 2 লক্ষ টাকা দেওয়া হবে, অথবা 3 বছর পর তোমাকে 3 লাখ টাকা দেওয়া হবে। তুমি কোনটা নেবে? অবশ্যই আমি নগদ পুরস্কার নেব। যুবক কোনো কিছু না ভেবেই উত্তর দিল। কেন? অর্থনীতিবিদ জিজ্ঞেস করলেন। কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। কে জানে কয়েক বছর পর কি ঘটবে। 3 বছর পর আমার বস নাও থাকতে পারেন, অথবা 3 বছর পর টাকার মূল্যায়নও হ্রাস পেতে পারে। যুবক বিজ্ঞার মতো জবাব দিলেন। অর্থনীতিবিদ হেসে বললেন, তুমি ঠিকই বলেছ। ভবিষ্যতের টাকার চাইতে বর্তমান টাকার মূল্য অনেক বেশি। ঠিক তেমনি তোমার ভবিষ্যতের সুখের চাইতে বর্তমান সুখের মূল্য বেশি। কেননা ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। কে জানে ভবিষ্যতে হয়তো সেই সুন্দরী মেয়ে আর তোমাকে ভালোবাসবে না। তোমাদের দুজনের সুসম্পর্ক তখন নাও থাকতে পারে। তোমার বর্তমান স্ত্রী সম্পর্কে তুমি জানো, সে তোমাকে ভালোবাসে এবং সে ভালো মানুষ। তাই তোমার উচিত বর্তমানের উপরে ভরসা করা, বর্তমান সুখকে আঁকড়ে ধরা, ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে ত্যাগ না করা। অর্থনীতিবিদের কথা শুনে যুবক মনের সকল দ্বিধাদ্বন্দ্ব এক মুহূর্তে দূর হয়ে গেল। সে বলল, আমি পরের স্টেশনে নামব। আমি আমার মেয়ে বন্ধুর কাছে যাব না, যাব আমার স্ত্রীর কাছে। গোটা বিষয়টি এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।